মোবাইলে রিচার্জ ফুরে গেছে আমি বুঝবো, তুমি বারবার ফোন করে বুঝো কেন যে রিচার্জ ফুরে গেছে, ব্যালেন্স মারো ব্যালেন্স মারো। তোমার যদি অতই শখ হয় তুমি মেঘ দিবা, পয়সা থাকলে তো আমি মারবো না, কিন্তু পয়সাই তো নাই। আরে ফোন করি, ফোন ঠিক ভাবে দেয় না, কক 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 করে বাদে। চশমাটা নেমে গেছে গো, কক 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 করে বাদে। আবার একটা ভিডিও চলে না, ভিডিও পোস্ট হয় না, বাড়িতে ওয়াইফাই লাগাইতেছে। আবার একসাথে ফোন করে বলছো যে আমাদের কোনো জিও কোম্পানির প্রবলেম আছে, প্রবলেম আছে থাকলে বলুন বৌদি। সবই প্রবলেম, প্রবলেম নাই মানে একসাথে রাত দিন 24 ঘন্টা ফোন করছো, এমন ভাবে ফোন করছো মনে হচ্ছে যে আমার বোধহয় আত্মীয় স্বজন কেউ ফোন করছে এমন নাম্বার থেকে। আর অমনি বলছো যে জেসমিন এটা আপনার নাম্বার, নমস্কার, আপনার পয়সা কেন মারছেন না, কেন মারছেন না, কেন মারছেন না। পয়সা থাকলে তো মারবো নাকি, তোমার তো চুকচুকুনি কিসের, আমার মোবাইলের পয়সা ফুরে গেছে, ফোন আসছে না আমার ব্যাপার, ফোন যাইছে না আমার ব্যাপার, তোমার টেনশন কিসের, টেনশন আমার নাকি? হ্যাঁ বারে বারে এত ফোন করার কি আছে, তুমি আমাকে হাইটে যাইতে দিচ্ছ না। হ্যাঁ হাইটে কিছু তুমি একসাথে ফোন করছো, আমি ভাবছি বোধহয় আমার কোনো আত্মীয় স্বজন ফোন করছে। মানে এইভাবে মানুষকে ফোন করো না, মানে এইভাবে মানুষকে বিরক্ত করো না, বুঝতে পারিস তুমি?